আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু টিপস নিয়ে চলে আসলাম। প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে তৈরি করে এবং খোলে, টেক্সট যোগ করা, সিলেক্ট করা এবং ডিলিট করা, টেক্সট ফরম্যাটিং যেমন ফন্ট, সাইজ বা কালার, টেক্সট অ্যালাইনমেন্ট এবং গ্রামার চেক কিভাবে করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির প্রথমে আমি আপনাদের শেখাবো নতুন ডকুমেন্ট তৈরি করা এবং খোলা। এটা খুবই সহজ। এটা শুধুমাত্র আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ঢুকতে হয় এটাকেই বোঝায়। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনায়, এখানে দেখতে পাচ্ছি স্টার্ট বাটন আছে, এখানে আপনার ক্লিক করব। আপনার কম্পিউটার এখানে দেখবেন অটোমেটিক্যালি চলে আসছে, মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক্যালি চলে আসবে। যদি নাও আসে তবু আপনার সার্চ বাটনে গিয়ে ওয়ার্ড লিখে সার্চ দিবেন, তাহলে চলে আসবে। চলুন ওপেন করা যাক। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট। এখানে নিউ মানে ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই, নতুন একটা। আমরা এখানে ঢুকবো, এখান থেকে ঢুকতে পারেন, এখান থেকে ঢুকতে পারেন, এখানে ঢুকে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে। এটা আপনার ওয়ার্ডের পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ চলে আসছে, একটা A4 পেপার। আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পেজ সিলেক্ট করবেন। আজকে আপনাদের দেখাচ্ছে এগুলো, একবারে দেখালে বুঝতে পারবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি চেপে দিন। সো আমি আপনাদের এখানে কিছু লিখে দেখাচ্ছি, এভাবে আপনারা লিখতে পারবেন। এখানে জাস্ট আমি টাইপিং করে দেখাচ্ছি, এটা আপনি যা লিখে যাবেন অটোমেটিকলি সেকেন্ড লাইন চলে আসবে এভাবে। তো আমরা কিছু লিখি বোঝার জন্য, তাহলে ভালো হবে। তো আমি কিছু লিখে রেখেছি, আমি শুধু কপি পেস্ট করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যাতে লেখার জন্য অন্য বেশি সময় না যায়। ধরেন এটা আমি লিখেছি, এটা একটা বাংলাদেশ সম্বন্ধে একটা প্যারাগ্রাফ, জিওগ্রাফি সম্পর্কে। সো এখানে আমরা প্রথম যেটা আছে টেক্সট যোগ, এখানে তো সিলেক্ট কিভাবে করবেন এবং ডিলিট কিভাবে করবেন, এটা একটা পেজ আছে, এখানে লেখাগুলো আছে। এখানে কিভাবে ডিলিট করবেন, এখানে আপনি একটা ডিলিট করতে পারেন। যেমন এখানে কার্সরটা আমি এখানে রেখেছি, এখানে রাখার পরে আপনারা কিবোর্ডে দেখতে পারবেন ডান পাশে উপরের কর্নারের নিচে ব্যাক স্পেস দেওয়া আছে, ওটাতে চাপ দিলে আপনি এখানে ডিলিট হয়ে যাবে। এভাবে চাপ দিয়ে ধরে থাকলে তাড়াতাড়ি ডিলিট হবে, এটা করতে পারেন। তারপর আপনি করতে পারেন মাঝখান থেকে ডিলিট করতে পারেন। আপনি কার্সর যে কোনো লেখার মাঝখানে রেখে আপনি ডিলিট করতে পারবেন, এইভাবে ডিলিট করতে পারবেন ব্যাক স্পেস দিয়ে। এটা হলো ব্যাক স্পেস। তাছাড়া আপনি ডিলিট বাটন দিয়েও ডিলিট করতে পারবেন, এর জন্য আপনাকে সিলেক্ট করতে হবে। চলুন আপনাকে দেখিয়ে দিই কিভাবে সিলেক্ট করতে হয়। সো আমরা এই কার্সর দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আমরা কার্সরটা রেখে এভাবে রেখে এখানে ক্লিক করে, এখানে কার্সরটা এখানে আছে দেখতে পাচ্ছেন, টিপ টিপ করে জ্বলছে। সো আমরা এখানে আমরা মাউসের বাম পাশে চেপে ডান দিকে গেলে ডান দিকে সিলেক্ট হবে বা বোল্ড হবে, বাম দিকে গেলে বাম দিকে সিলেক্ট বা বোল্ড হবে। এভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গায়। দেখতে পাচ্ছেন একটা যদি প্রয়োজন পড়ে তো একটাই। তো ডিলিট কিভাবে করবেন, মনে করেন আমি মাঝখান থেকে এটা আমার কেটে দিতে হবে, আমি সিলেক্টটা করে নিলাম। তারপরে আপনার কিবোর্ডের ডিলিট বাটনটি চেপে দিন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনি ডিলিট করতে পারেন। কোনো লেখা যোগ করতে চাইলেও কার্সর মাঝখানে চেপে ওখানে আপনি লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখলাম এন্ড, কার্সর দিতে পাচ্ছেন, আমি এন্ড যোগ করে দিলাম। এবার আপনি সিলেক্ট ডিলিট করতে পারেন, লেখা যোগ করতে পারেন। এখন লেখার সাইজ কিভাবে আপনি লেখার সাইজ চেঞ্জ করবেন, এটা একটা লেখার সাইজ আছে এখানে, আপনি একটা সম্পূর্ণ মার্ক করে নেন। আরেকটা ভাবে আপনি সম্পূর্ণ মার্ক করতে পারেন, কার্সর যে কোনো জায়গায় চেপে কন্ট্রোল এ চাপলে আপনি অল মার্ক হয়ে যাবে। তো আপনি এখানে ফন্ট সাইজ চেঞ্জ করবেন, লেখার সাইজটা চেঞ্জ করবেন। ফন্ট বলতে লেখার ধরন বোঝায়, চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 16, এই লেখাটা এখন 16 আছে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করে 20, 22, 24, 26 এগুলো করে নিতে পারবেন। আমি 16 থেকে 20 করে নিলাম, দেখতে পাচ্ছেন 20 হয়ে গেছে। তাছাড়া আপনি সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 20 এর পাশে উপরে নিচে
এটা ছোট হবে, আপনি চাইলে প্রয়োজন মতো দেখে ছোট করতে পারবেন। এটা বড় হবে, আপনি প্রয়োজন মতো দেখে বড় করতে পারবেন। তারপর আসছে আপনাদের লেখার ফন্ট। অনেক ধরনের লেখা আছে, লেখার ধরন অনেক ধরনের আছে। আমাদের সাধারণত বই পুস্তকে ব্যবহার করা হয় যেটা, সেটা হলো টাইমস নিউ রোমান, এই ফন্টটা ব্যবহার করা হয়। আমি যদি এই ফন্টটা চেঞ্জ করি তাহলে এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এরিয়াল ব্ল্যাক দিয়ে নিলাম। এভাবে আপনি লেখা বড় ছোট এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করে নিলাম। এখন আপনি এগুলোকে অ্যালাইনমেন্ট বা কালার এগুলো কিভাবে করবেন, কালার কিভাবে করবেন, অলরেডি সবগুলো ব্লক করা আছে। একটু দেখতে পাচ্ছেন এই লেখা, এখানে আপনি যাবেন, এখানে আপনি যে কালার চুজ করবেন সেখানে সেই কালার হয়ে যাবে। যেমন ধরুন আমি ব্লু কালার থেকে লাল কালার করব, লাল কালার হয়ে গেছে। আপনি শুধু উপরের লাইনটা শুধু আপনি কালো কালার রাখবেন, তাহলে সিলেক্ট করে আপনি এখানে গিয়ে আপনি কালো কালার করে দিতে পারেন। এই লেখাটাকে আপনি বোল্ড করবেন, তাহলে সিলেক্ট করে বোল্ডে ক্লিক করবেন। এগুলো এই যে দেখতে পাচ্ছেন বি ফর বোল্ড, তার মানে লেখাটা মোটা হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এটা আপনি কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করে নেন, আপনি লেখাটা বোল্ড দিতে পারেন, মোটা হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এখন আসি আপনি আন্ডারলাইন কিভাবে করবেন। একটা লেখা উপরের লেখাটাকে আপনি আন্ডারলাইন করতে চান, তাহলে কি করবেন, সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউ, নিচে আন্ডারলাইন চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন হয়ে গেছে। এটা এভাবে আপনি ফন্টের সাইজ বড় ছোট কালার আর আন্ডারলাইন করতে পারবেন। এখন আসে এখানে অ্যালাইনমেন্ট কিভাবে করবেন। এই লেখাটা আছে, আপনি এটা অ্যালাইনমেন্ট কিভাবে করবেন, লেখাটা বাম থেকে সাজাবেন না মাঝখানে সাজাবেন নাকি ডান থেকে সাজাবেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এ দিয়ে সব ব্লক করে নিলেন। এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি সব করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, এটা সব বামে চলে যাবে, এটা দিবেন সব মিডিলে চলে যাবে, সেন্টার। সব লেখা প্রত্যেকটা লাইনের একটা লেখা থাকলে ওটা সেন্টারে চলে যাবে। এখানে দিবেন তাহলে ডান পাশে চলে যাবে, এটা দিবেন, এটা জাস্টিফাইড। ঠিক আছে, দেখতে পাচ্ছেন জাস্টিফাই, যে লেখাকে জাস্টিফাই করে রেখে দিবে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এখন আসুন আপনি কিভাবে আপনার গ্রামাটিক্যাল ঠিক করবেন। গ্রামার, ঠিক আছে, আপনি গ্রামার কিভাবে ঠিক করবেন, আপনার লেখার গ্রামার গুলো সব ঠিক আছে কিনা এটা কিভাবে করবেন, আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি, আপনি শিখে নেন। যেমন ধরুন এখানে আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ না আমি বাংলাদেশ লিখি, বানানটা ভুল করে লিখি, বাংলাদেশ স্পেস, লেখাটা কালো করে নেই নইলে বোঝা যাবে না, কোন লেখায় সাধারণত লাল হয় না। বাংলাদেশ, বাংলাদেশ লিখেছি, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমি বাংলাদেশ লিখেছি, বাংলাদেশ লিখে আমি স্পেস দিয়েছি, এর জন্য এখানে লাল কালি চলে আসছে, এখানে লাল কালি চলে আসছে। এটা কিভাবে করবেন দেখে নিন। কন্ট্রোল এ দিলাম, সব সিলেক্ট, তারপর চলে গেলাম ফাইলে, ফাইল থেকে যাবেন আপনারা অপশন, দেখতে পাচ্ছেন অপশন, অপশন থেকে যাবেন প্রুফিং, প্রুফিং, প্রুফিং থেকে দেখতে পাচ্ছেন চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এটা ক্লিক করা আছে, এর জন্য আমার ওখানে লাল দেখাচ্ছে। এটা যদি ক্লিক করা না থাকে তাহলে ওখানে আর লাল দেখাবে না। আমি এটা আনক্লিক করে দেই আপনাদের দেখানোর স্বার্থে। দেখেন এখন এখানে আর লাল দেখাচ্ছে না, এখন এটা বানান ভুল করার পরেও লাল দেখাচ্ছে না। এখন আমি আপনাদের আবার সিলেক্ট করে দেখাবো, আবারও দেখাচ্ছি ফাইল, ফাইল থেকে অপশন, অপশন থেকে আপনি যাবেন প্রুফিং, প্রুফিং থেকে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এটা ক্লিক করে দেন, ওকে করে দেন।
এটা দেখতে পাচ্ছেন আমি একটা অক্ষর লিখি তাহলে নিচে আন্ডারলাইন চলে আসছে, লাল দাগ চলে আসছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আরো নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আপনাকে সহযোগিতা করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।